যারা তরকারির সাথে বেশি পরিমাণে মরিচ খান, মরিচের গুঁড়া খান, তো আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটি শুধু তাদের না, আমাদের প্রত্যেকটা মানুষের দেখা উচিত এবং এ থেকে সচেতন হওয়া উচিত যে আসলে আমরা কি খাচ্ছি, আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। গরুর খাবার এই নিম্নমানের মরিচের গুঁড়ার সাথে বেশিরভাগ পরিমাণে এরা ভুসি মিক্স করে, বেশিরভাগ পরিমাণ দেখছেন না, আমাদেরকে ভুসি খাওয়াইতেছে। গরুর খাবার যেটা গরু খায় সেটা হচ্ছে যে আমাদেরকে খাওয়াইতেছে। তাও কিভাবে খাওয়াইতেছে দেখেন, আমরা তো না জানার কারণে খাচ্ছি। এই যে সাদা কালার এবং মরিচের হালকা লাল কালারের সাথে এটা হলদে টাইপের কালার চলে আসে। কারণ এই অবস্থাতে মানুষ মরিচের গুঁড়া কিনবে না, তখন এরা কি করে এই কালারটা মিক্স করে। এই যে লাল কালার যেটা আছে এটা মিক্স করে, এটা যখন এই কালারের সাথে যখন এটা মিক্স করে তখন হয়ে যায় এটা, তখন এটা হয়ে যায়। তখন এরা কি করে এই কালারটা মিক্স, ব্যাপারটা বুঝছেন এইটা। এবং এই পুরো প্রক্রিয়া এটা করার পরে যাতে করে আর কোনো আবার মিশ্রণটা যাতে একদম পারফেক্টলি ভাবে হয়, এটার জন্য তারা আবার কি করে এটার মধ্যে দেখেন এই মেশিনটার মাধ্যমে তুলে তারপরে তাই দেখেন এখানের মধ্যে এটার সাথে এখন এগুলো মিক্স করতে হয়, এগুলো মিক্স করতে এই হচ্ছে যে এটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে যেমন দেখেন এটা হচ্ছে যে রমজান মাসে আচার এবং চটপটির জন্য এই মশলাটা খুবই চটপটি, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে চটপটির চাহিদা অত্যন্ত বেশি। এটার সাথে এটা হচ্ছে প্রথমে তারা কি করে ধনিয়ার গুঁড়ার সাথে কয়লার গুঁড়ো মিক্স করে, এইগুলো মিক্স করে, এগুলোর সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্স করে, এটার মধ্যে একটা টক টক ফ্লেভার চলে আসে। এই যে একটা রং আছে, এটার একটা রং আছে আলাদা, এইগুলো কোথায় আছে এটা এক ধরনের রং, এই কালারটা দেওয়ার পরে এই যে মশলাটা এটা একটা ওই চটপটির যে মশলা, এটা একটা বিশেষ মশলায় রূপান্তরিত হয়ে যায়। মানুষ মনে করে এটা একটা বিশেষ মশলা, কিন্তু আসলে পুরোটাই বিভিন্ন ধরনের এই ভুসি, তারপরে বিভিন্ন ধরনের ওই এই যে কয়লার গুঁড়া, এগুলাই পরিপূর্ণ। কয়লাটা কেন দেয়া? কয়লাটা রংটাকে একটু ডার্ক করার জন্য, একটু ডার্ক হইলে মানুষ একটু ইয়া করতে হয়। এই যে কয়লা তারপরে কাঠের গুঁড়া, এটা তো আসলে স্বাস্থ্য ঝুঁকির বিষয় না? এটাও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং এটার কারণে মানুষজন এখন আমরা বিভিন্ন সময় দেখতেছি বিভিন্ন ধরনের কিডনি জনিত রোগে পড়তেছে, তারপরে পাকস্থলীর বিভিন্ন ধরনের রোগে পড়তেছে, এবং ক্যান্সারও হচ্ছে, পাকস্থলীর ক্যান্সার হচ্ছে। এই জাতীয় স্বাস্থ্যের জন্য অত্যন্ত মানহানিকর খাবারগুলি খাওয়ার কারণে, মশলাগুলি খাবার মধ্যে থাকার কারণে মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এগুলো যে স্বাস্থ্যের যুগে, এটা আমরা জানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাও জানি, সব কিছু জানি। আমরা হচ্ছে শুধু এখানে মেনে ওরা আনে দেয়, আমরা চোরা দিয়ে ওরা নিয়ে যায়, কিন্তু এগুলো ক্ষতিকর সেটাও আমরা জানি না। আশ্রয়ের চেয়ে আমি তো নিজে কখনো খাবো না। আমি যদিও স্বাবলম্বী হইতাম, ভালো আমার পজিশন ভালো থাকলে আমি এসব এগুলো করতামও না, এসব কাজে আমি লিপ্ত হইতাম না। আমার তো ভালো একটা পড়ালেখা নাই যে আমি ভালো একটা পোস্টে যাই। এটা যে মানব দেহের জন্য কতটা ক্ষতি করে এটা জানার পরও এই কাজটা করা কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দিন বাজার যাইতেছে, বক্সির যাইতেছে, কাজের 2 বাজার যাইতেছে, এরা খোলা মাল বিক্রি করে এখানে যাইতেছে। না, আমি এখন বন্ধ করে দিবি, এখনই কলমা পরি বলতেছি, এখন বন্ধ করবো। এবার লাইলাহা কলমা পরি বলতেছি যে এখানে বন্ধ আর করবো। এখানে কাঠের গুঁড়া, তারপরে নিম্নমানের চালের গুঁড়া, গরুর খাদ্য যেটা ভুসি, সেই ভুসির গুঁড়া এবং বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত করে এখানে মরিচ। দেখেন আমাদেরকে কিভাবে গরুর খাবার আমাদেরকে খাওয়াইতেছে, তাও মরিচের সাথে মিক্স করে, যেটা আমরা প্রতিনিয়ত খাচ্ছি, প্রতিদিন খাচ্ছি, প্রতিনিয়ত খাবারের সাথে খাচ্ছি। অবশ্যই সবাইকে বলবো, আপনারা যারা যেখান থেকে মরিচ কিনেন না কেন, অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, যাতে এতে কোনো ভেজাল আছে কিনা এটা যাচাই বাছাই করবেন, তারপর হচ্ছে যে কিনবেন। করছে এগুলা আশপাশের বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানে আসলে তারা বাজারজাত করতেছে। এগুলা খাওয়ার পরে মানুষ আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং আমরা পরবর্তীতে বিভিন্ন বাজারে এবং আমাদের যে কোতোয়ালি টিম আছে, টিম সর্বদা সজাগ দৃষ্টি রাখতেছে যে পরবর্তীতে আরও কোনো এরকম ভেজাল প্রতিষ্ঠান আছে কিনা। যদি এটা আমরা খুঁজে পাই, তথ্য পাই, তাহলে আমরা পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমরা পরবর্তীতে বিভিন্ন বাজারে এবং আমাদের যে কোতোয়ালি টিম আছে, টিম সর্বদা সজাগ দৃষ্টি রাখতেছে। 900 কেজি 18 বস্তা আমরা ভেজাল মশলা আমরা এখান থেকে জব্দ করেছি, আপনারা দেখেছেন। 900 কেজি 18 বস্তা, কি পরিমাণে এরা ভেজাল করছে। এই মশলাগুলো বেসিক্যালি কাঠের গুঁড়া দিয়ে, রং দিয়ে, ভুসি, আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে এইগুলা তৈরি হচ্ছিল।
আমরা ইতিমধ্যে যে মূল অভিযুক্ত যে বাচ্চু মিয়া তাকে আমরা আটক করেছি। কতটুকু তাকে সচেতন হয়েছেন সেটা জানি না, অবশ্যই ভিডিও শেষে একটা কথাই বলবো, সচেতন নাগরিক হিসাবে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।